নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা বানানো ভীষণ সহজ আর খুব কম উপকরণে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তাহলে অবশ্যই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের সিদ্ধ আলু। এখানে আমি ছোট টুকরো করে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যেভাবে খুশি আলু সিদ্ধ করে নিতে পারেন। একটা কাঁটা চামচ দিয়ে আলুটাকে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আবার ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন। এখানে আপনারা যতগুলো স্ন্যাক্স বানাতে চান সেই অনুযায়ী কিন্তু আলুটা ব্যবহার করবেন। আমি এখানে দুটো আলুই ব্যবহার করেছি। আলুটাকে অল্প একটু ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার দিচ্ছি অল্প কয়েকটা মটরশুঁটি সেদ্ধ। এটাও আমি আলুর সাথে একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এবার মটরশুঁটিটাকেও আমি আলুর সাথে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আরো কয়েকটা উপকরণ আমি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এরপর দেব 5 থেকে 6 কোয়া মতো রসুন কুচি। সাথে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। এরপর দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এরপর দেব বিট নুন আর দেব খাওয়ার নুন, যেটা আমরা রেগুলার রান্নায় ব্যবহার করি। দুটো মিলিয়ে আপনারা স্বাদ মতো দেবেন। এর সাথে দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এখানে অন্য আর কোনো মশলা ব্যবহার করব না। সাথে 1 চামচ মতো চাট মশলা দিচ্ছি শুধুমাত্র। আর এখানে চাইলে আপনারা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে চাট মশলাটা দেওয়া হলে আর কোনো মশলার কিন্তু প্রয়োজন হবে না। এর সাথে দুটো স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এরকম স্লাইস যে পাউরুটিগুলো হয় দুটো অথবা 3টেও ব্যবহার করা যেতে পারে। পাউরুটি আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। পাউরুটিটা মেশাতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না, এইভাবে ছোট টুকরো করে দিলেই ভালো মতো মিশে যায়। তবে আপনারা চাইলে মিক্সিতে একটু ঘুরিয়েও পাউরুটিটা ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে এই সমস্ত কিছুকে মেখে নিতে হবে। এখানে হাত ব্যবহার করলেই বেশি ভালোভাবে মাখা যাবে, তাই হাত দিয়েই আমি এখানে মিশ্রণটা মেখে নিচ্ছি। আর বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক বাটন দেওয়া আছে, প্রেস করতে ভুলবেন না। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটনটা আছে, সেটাও প্রেস করতে পারেন। তবে যে কোনো একটা প্রেস করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার রান্নাটা আপনার কেমন লাগলো। দেখুন এখানে সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা আমাদের একেবারেই রেডি। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিয়ে নেবেন। কিছুটা অংশ এভাবে নিয়ে হাতের মধ্যে একটু চেপে নিয়ে দুই হাতের সাহায্যে গোল করে একটা চ্যাপ্টা করে আমি শেপ দিয়ে নিলাম, গোল শেপ। তবে আপনারা পছন্দ মতো নিজেদের যেরকম ইচ্ছা সেইভাবে শেপটা দিতে পারেন। হালকা একটু এভাবে চেপে হাত দিয়ে এভাবে সমান করে দিলেই আমাদের একটা স্ন্যাক্স কিন্তু রেডি হয়ে গেল। তো এবারে এই সমস্ত মিশ্রণটা দিয়ে এই একই রকম করে স্ন্যাক্সগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে সেটাও আমাকে জানাতে পারেন। আমি জানলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। স্ন্যাক্সগুলো বানাতে বানাতে এদিকে আমি কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা করে স্ন্যাক্স আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম করবেন না, আবার একদম হাইতে রাখবেন না। সবকটা তেলের মধ্যে দেওয়া হলে সাথে সাথে নাড়াচাড়া করবেন না। চাইলে একটু তেল এরকম স্প্যাচুলা বা খুন্তি দিয়ে ওপর থেকে এইভাবে দিতে পারেন, যাতে ওপর থেকে স্ন্যাক্সগুলো ড্রাই না হয়ে যায়। তো এই স্ন্যাক্সগুলোকে এক পিঠ থেকে একটু লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই। যখন দেখবেন এক পিঠ থেকে একটু লালচে কালার চলে এসেছে, তখন এগুলোকে হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে। এই স্ন্যাক্সগুলোকে 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। ওপর থেকে সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দেখুন এই স্ন্যাক্সগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার একটা একটা করে স্ন্যাক্স আমি ভালোভাবে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এইভাবে বাকি যে কয়েকটা রয়েছে সে কটাকেও কিন্তু একই রকম ভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে প্লিজ একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। দেখা হবে পরের দিন আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।